হ্যালো স্টুডেন্টস, দিস ইজ বিট্টু স্যার, তোমাদের অঙ্কের শিক্ষক। শিক্ষক বলবো না, তোমাদের অঙ্কের ছাত্র বন্ধু। ওকে, ছাত্রের যে বন্ধু হয় সেই বন্ধুটি হাত ধরেই কিন্তু তোমাদেরকে এগোতে হবে অঙ্কের রাস্তায়। তবে হ্যাঁ, এমন একটা বিষয়ের দায়িত্ব আমার কাছে রয়েছে যে বিষয়টা কারোর ভালো লাগে, কারোর মডারেট, কারোর খুব ভালো লাগে, কারোর স্যার একেবারেই ভালো লাগে না। মোটামুটি 9-10 পাস করলেই অঙ্কটাকে স্যার ইতিগজ করে দেবো। তো যাই হোক, সবার জন্যই আমি রয়েছি। তো আমরা কি করব, আমরা আজকে কিন্তু ক্লাস 9 এর প্রথম চ্যাপ্টারটা স্টার্ট করব, দ্যাট ইজ মূলদ সংখ্যা। শুরু থেকে আস্তে 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 করে কনসেপ্ট ক্লিয়ার করব। কনসেপ্ট ক্লিয়ার করার পর আমরা দেখব যে হ্যাঁ, প্রশ্নপত্র যেগুলো আসছে আমাদের সামনে এই চ্যাপ্টারের রিগার্ডিং, সেই চ্যাপ্টারের পার্টগুলোকে আমরা আদৌ সলভ করতে পারছি কিনা ইজিলি। ওকে, তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করব আজকের সেশন আমাদের মূলদ সংখ্যা। প্রথম প্রশ্ন আমরা ফেস করব, আজকের প্রথম প্রশ্ন আমরা ফেস করছি যে মূলদ সংখ্যা কাকে বলে। দেখো, মূলদ সংখ্যা কাকে বলে সংজ্ঞাটাতে সবসময় আমরা একটা মুখস্থ বিদ্যা রাখি। কি মুখস্থ বিদ্যা রাখি? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাকে যে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে আকারে প্রকাশ করা যায় এবং ব্র্যাকেটে লেখা থাকে যেখানে কিউ নট ইকুয়ালস টু 0। এই যে সংজ্ঞাটা আমরা মুখস্থ করি, এটা মানেটা তো আমাদেরকে বুঝতে হবে স্যার। যে পি বাই কিউ আকারে মানে কি? পি বাই কিউ আকার মানে হচ্ছে যে সংখ্যাকে তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে। শুধু তাই নয়, যেখানে নিচে কখনো শূন্য আসবে না। কারণ আমরা অনেকেই জানি না যে নিচে শূন্য আসলে কিন্তু সেই ভগ্নাংশের মান অসংজ্ঞাত হয়ে যায়। মানে ধরো, দেখা গেল আমি তোমাদেরকে বললাম 5/0, মানে তোমরা কি বললে? অসংজ্ঞাত। ওই চিহ্নটার মানে কিন্তু অসংজ্ঞাত, ইনফাইনাইট বলি আমরা ইংলিশে। ওকে, বা আনডিফাইন্ড বলা হয়। তো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকেই বলা হয় মূলদ সংখ্যা। এবার স্যার, এটা তো মুখস্থ বিদ্যা গেল, কিন্তু অ্যাকচুয়াল মানেটা কি? যদি তোমাদের বুঝতে হয় আসল মানেটা কি মূলদ সংখ্যার, তাহলে আমি বলবো যে সংখ্যার নির্দিষ্ট মান নির্ধারণ করা যায়, যে সংখ্যার নির্দিষ্ট মান নির্ধারণ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা। যেমন ধরো, আমি যদি তোমাদের প্রশ্ন করি, আচ্ছা বলো তো এটা কত লেখা আছে, তোমরা বলবে স্যার 5/7, এটা নির্দিষ্ট মান আছে 5/7। খুব ভালো কথা স্যার, কিন্তু যদি আমি বলি এটার মান কত, তাহলে এটার মান কিন্তু বার করা সম্ভব, কিন্তু সেটা হবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। অ্যাপ্রক্সিমেট মানে যেটা মূল ভ্যালু হয় না, কোনো মূল মান হয় না, ওটা একটা আমরা ধারণাগত মান ধরে নিই। ওকে, তাহলে এইটা হচ্ছে অমূলদ সংখ্যা, আর এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে স্যার, আপনি বলতে চাইছেন এটা মূলদ নয়? হ্যাঁ, এর তো প্রপার মান আছে স্যার, এর তো প্রপার মান আছে স্যার, মূলদ সংখ্যা। স্যার, এটা কি মূলদ সংখ্যা নয়? হ্যাঁ, এটাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, মূলদ সংখ্যা। স্যার, এটাকে তো পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম না, করে দিয়েছি। 4কে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম না, করে দিয়েছি 4/1। যার কেউ নেই তার কে আছে? ভগবান তো আছেই, যে সংখ্যার কেউ নেই নিচে তার কে আছে? তার 1 আছে। বুঝতে পারছি আমি কি বললাম? তো এটা হচ্ছে বেসিক জায়গা, এই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এবং সেটা কিভাবে মনে রাখবো আমরা, আমরা তত্ত্বগত ধারণা কি মনে রাখবো সেটা কিন্তু ইজিলি বলে দিলাম আমি, যে সংখ্যার একটা নির্দিষ্ট মান নির্ধারণ করা সম্ভব তাকেই বলবো আমরা মূলদ সংখ্যা। ওকে, দেখে নাও তো 4টি মূলদ সংখ্যা লিখি। ও বাবা, তার মধ্যে আমি 1টা, 2টো, 3টে তো লিখেই দিয়েছি। আরো একটা তোমাদের মতো করে তোমরা লিখে নাও। ধরে নাও দশমিক ভগ্নাংশ বলেছি, রুট ওভার বলেছি, এটা বলেছি। আর একটা ধরে নাও 3.75, এটাও তো স্যার মূলদ সংখ্যা। কাটাকাটি করা যাবে, ক্ষুদ্রতম সংখ্যায় প্রকাশ করা যাবে। যাওয়ার আগে অবধি তো এই অবধি তো ঠিকই আছে, বোঝা গেল? তো মূলদ সংখ্যা কাকে বলে এবং 4টে মূলদ সংখ্যার এক্সাম্পল কিন্তু আমরা বোর্ডের মধ্যে থেকে আরামসে লিখে নিতে পারবো।
দেখো কোনো সমস্যা হলে কিন্তু আমায় কমেন্ট বক্সে জানাবে যে স্যার এটা বুঝতে পারলাম না, এটাকে আরেকবার রিপিট করলে ভালো হয়। কোনো প্রবলেম নেই, আমি আছি। নেক্সট, পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে? শূন্য কি একটি মূলদ সংখ্যা? শূন্যকে পি বাই কিউ, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং এত ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকে না, থাকে আকারে প্রকাশ করি। তো বলছে শূন্য কি একটি মূলদ সংখ্যা স্যার? হ্যাঁ, একদম এক কথায় প্রকাশ হ্যাঁ। কেন স্যার? আমার বলেছিল শর্ত একটাই, শর্ত একটাই, কিউ কে শূন্য ধরা যাবে না, পি কে তো শূন্য ধরতেই পারি আমি স্যার। তাহলে আমি কি শূন্যকে লিখতে পারি না শূন্য বাই এক, যেখানে পি এর অভিনয় করে যাচ্ছে শূন্য আর কিউ এর অভিনয় করে যাচ্ছে এক? হ্যাঁ, লিখতে পারি তো? তাহলে অবশ্যই স্যার শূন্য একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, একে পি বাই কিউ আকারে আমি অলরেডি প্রকাশ করে দিয়েছি, যেটা আমাদের প্রশ্নে চেয়েছিল। তাহলে প্রথম দিকের প্রশ্নগুলো কি? প্রথম দিকের প্রশ্নগুলো তোমাদের ধারণাটাকে জাজ করার জন্য, যে তোমরা কতটা ইনডেপথ নলেজ রাখছো। এই প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে না, এই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে না। তোমাদের কি হবে? ধারণাটা পরিষ্কার করবে। নেক্সট প্রশ্ন দেখি কি রয়েছে স্যার। হ্যাঁ, বলছে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। এটা কিন্তু খুব সুন্দর জিনিস। সংখ্যা রেখা ক্লাস 7 থেকে শিখছি আমরা স্যার। ক্লাস 7-এ কি শিখেছি? ক্লাস 7-এ শিখেছি পূর্ণ সংখ্যা 7, 8, 9, 10 এদেরকে সংখ্যা রেখায় স্থাপন। আর একটা জিনিস ক্লাস 7-এ কি শিখেছি মনে করে দেখো, সেই মুভির মতো সাদা কালো হয়ে গেল, আগের সিন মনে করছি আমরা। কি মনে করছি স্যার? পজিটিভ শিখেছি, নেগেটিভও তো শিখেছি স্যার, ঋণাত্মকও শিখেছি। কারণ ওই সময় আমরা ক্লাস 6-7-এ আমরা শিখেছি কি বলে, বীজগণিত শিখেছি। তো বীজগণিত শেখার জন্য স্যার আমরা নেগেটিভও শিখেছি। কিন্তু এখানে যে সংখ্যাগুলো দিয়েছে স্যার, এই দুটো তো পজিটিভ নেগেটিভ দিয়েছে, ঠিক আছে, বাকিগুলো কি দিয়েছে? বাকিগুলো সব ভগ্নাংশ দিয়েছে। কাজে ভগ্নাংশকে এবার আমাকে শিখতে হবে কি করে সংখ্যা রেখায় প্রতিস্থাপন করা যায়। আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিন্তু সংখ্যা রেখা স্থাপন করব। যেমন রোমান 1-এর জন্য, রোমান 1-এ কি লেখা আছে? এই যে রোমান 1-এ কি লেখা আছে? এখানে 0, 7 অবধি যেতে হবে, একটা এক্সট্রা নিয়ে নেব। হ্যাঁ, একটা দুটো এক্সট্রা নিয়ে নেব, এপাশেও একটা দুটো এক্সট্রা থাক, তাহলে জিনিসটা ভালো দেখায়। কিছুই না, দেখায় ভালো, নিয়ম কোনো ব্যাপার নেই যে স্যার এটা নিতে হয়, ভালো দেখায়। তো এবার 0 থেকে 7 অবধি, ব্যাস সংখ্যা রেখা প্রতিস্থাপন আমাদের কমপ্লিট। স্যার সিমিলার ওয়েতে যদি রোমান 2টা আমার কাছে চায়, রোমান 2টা আমার কাছে চায় স্যার কি দিয়েছে? -4। একইভাবে আমরা আরামসে, এগুলো তোমরা কিন্তু স্কেল দিয়ে করবে, কখনোই কিন্তু হাত দিয়ে করতে যাবে না যে স্যার আমি হাত দিয়ে সোজা লাইন টানতে পারি, একদম এসব চলবে না। পরিষ্কার করে তোমরা ঘরের মতো করে করবে না, কিন্তু এক্সাম হলে, এক্সাম হলে কি করবে? একদম পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। আর শুরু হচ্ছে কোথা থেকে স্যার? সবসময় শুরু হয় সবসময় 0 থেকে। স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট কোনটা? 0। 0 থেকেই শুরু হয় স্যার সবকিছু। যখন আমরা ছোটবেলায় পড়াশোনা শুরু করেছিলাম স্যার, 0 থেকেই শুরু করেছিলাম, একদম ভালো লাগে না স্যার। পড়াশোনাটা যে কে আবিষ্কার করেছিল, একদম ভালো লাগে না স্যার। আবার অনেকে বলবে স্যার পড়াশোনার জন্যই কিন্তু আমি, আজীব 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 সব আছে চিন্তা ভাবনা। যাই হোক, তাহলে আমরা এই দুটো করে ফেলেছি স্যার, রোমান 1 রোমান 2 করে ফেলেছি। এবার স্যার, এবার স্যার চলো স্যার, এইটা আসল খেলা। তো ভগ্নাংশে, ভগ্নাংশে যখন আমরা ভগ্নাংশটাকে সংখ্যা রেখায় স্থাপন করব, প্রথম দেখার দায়িত্ব পূর্ণ সংখ্যায় কে আছে। কারণ ভগ্নাংশের 3টে পার্ট, মনে রাখবেন ভগ্নাংশের 3টে পার্ট, লব, হর আর এটা পূর্ণ সংখ্যা, 3টে পার্ট আছে। ওকে, তো স্যার 3/5 এটা তো প্রকৃত ভগ্নাংশ, এর পূর্ণ সংখ্যায় কিছু নেই, তার মানে কে আছে? 0। খবরদার 1 ধরে নিও না,
লবে 3 হরে 5। ওকে স্যার। পূর্ণ সংখ্যায় কি আছে? ফার্স্ট টার্গেট পূর্ণ সংখ্যায় স্যার 0 আছে। আচ্ছা, তারপরে এই ভগ্নাংশটা কার কার মধ্যে অবস্থান করবে? 0 আর 1 এর মধ্যে অবস্থান করবে। পূর্ণ সংখ্যায় যেটা থাকবে সেটা এবং তার পরের সংখ্যার মধ্যে থাকবে এই ভগ্নাংশটা। স্যার, যদি আপনি বলতে চাইছেন তার মানে স্যার যদি এটা 2 পূর্ণ 3 5 হয় তাহলে এটা কার কার মধ্যে থাকবে স্যার? 2 আর 3 এর মাঝখানে। যদি স্যার 11 পূর্ণ 11 17 হয় এই সংখ্যাটা এই ভগ্নাংশটা কার কার মধ্যে থাকবে? 11 আর 12 মধ্যে। গট ইট? ক্লিয়ার? যে পূর্ণ সংখ্যায় যেটা থাকবে আমরা সব সময় ধরে নেব সেই সংখ্যাটা এবং তার পরের সংখ্যার মধ্যে কিন্তু ওই ভগ্নাংশটি বাড়ি করেছে। ওকে, চলো তাহলে এবারে স্যার বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে। বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে স্যার। এবার এটাকে দেখ 3 এর 5 चलो नंबर लाइन को बुलाओ, नंबर लाइन चले आओ। अरे कलरफुल नंबर लाइन, এখানে 0 এখানে 1, बहुत दूर की बात है স্যার। কেন? কারণ 0 আর 1 এর মাঝখানে আঁকতে হবে তো ভাই। এইবারে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটাকে ক টুকরো করব? কে সিদ্ধান্ত নেবে ক টুকরো করবো? এই ভালো করে শোন, এই 0 থেকে 1 এর মাঝখানে রাস্তাটাকে ক টুকরো করব? স্যার 5 টুকরো করব স্যার। এই ঘর বলে দেবে ফোন করে, হ্যাঁ 5 টুকরো হবে। তো 5 টুকরো করা মানে হচ্ছে কবার কাটবো? 1 2 3 4। 5 টুকরো করা মানে কবার কাটবো স্যার? 4 বার কাটবো। 5 টুকরো করা মানে 4 বার, 4 বার কাটা মানে 5 টুকরো হয়ে যাবে। এবার 5 টুকরোর মধ্যে আমি ক টুকরো নেব? আমি ক টুকরো নেব? কে সিদ্ধান্ত নেবে? লব সিদ্ধান্ত নেবে। 0 থেকে 3 টুকরো নেব, 1 টুকরো 2 টুকরো 3 টুকরো। 5 টুকরোর মধ্যে স্যার আমি 3 টুকরো নেব। এটাই হচ্ছে 3/5। এই ভগ্নাংশটাই হচ্ছে 3/5। বুঝাতে পারছি? পুরো পরিষ্কার বোঝাতে পারছি? দেখে নাও প্রত্যেকে। স্যার ব্যাক টু ব্যাক আরেকটা বুঝিয়ে দিন তো স্যার। এটা থাক, এটা থাক, এটা থাক, এটাকে বোঝান। রোমান 4 বোঝান। রোমান 4-এ কি লেখা আছে? 9/2 অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে এটাকে ভাঙিয়ে 4 পূর্ণ 1/2 লেখা যায় ভাগ টাগ করে। স্যার পূর্ণ সংখ্যায় 4 আছে স্যার, তার মানে এটা 4 এবং 5 এর মধ্যবর্তী জায়গায় থাকবে। নাম্বার লাইন কো বুলাও, बुलाओ नंबर लाइन को, कलरफुल नंबर लाइन। 0 1 2 3 4 5। ওই স্পেসটাকে বড় রাখো যাদের মধ্যে থাকবে। স্যার কপিস করব, এই 4 থেকে 5 এর মাঝখানে জায়গাটায় কপিস করব। 2 পিস করে ফেলেছি স্যার। তার মধ্যে কপিস আমি নেব 1 পিস নেব স্যার। তাহলে শুরু হবে কোথা থেকে? অলওয়েজ ইউ শুড হ্যাভ টু স্টার্ট ফ্রম 0। 0 থেকে স্টার্ট করে 1 পিস অবধি যাও। তাহলে এই ভগ্নাংশটার ভ্যালুই হবে 4 পূর্ণ 1/2। এবার বোঝা গেছে? 4 তো এসে গেছি, আরো 1/2। ক্লিয়ার? দেখে নাও প্রত্যেকে, দেখে নাও। একদম ইজি জিনিস, কোনো ভয় পাওয়ার জায়গাই নেই স্যার। জলের মতো জিনিস স্যার, শুধু বুঝতে হবে, মন দিয়ে প্রত্যেকটা পয়েন্টকে বুঝতে হবে। লিখে নেওয়া দরকার আছে সুন্দর করে, চটপট। নেক্সট, পুরো ক্লিয়ার করব না, শুধু নাম্বার লাইনগুলোকে ক্লিয়ার করি, পরের গুলো আঁকতে হবে আমাদের। আমি একেবারে রেডি করে তবে যাব, ক্লাস থেকে আগে যাব না। আমি ওটা রেডি করব তারপর যাব। কাকে ধরবো? 2/9। চলো নাম্বার লাইন কো বুলাও। হ্যাঁ অনেকে ঠিক বলছে। 2/9 স্যার, 2/9 মানে পূর্ণ সংখ্যায় কিছু নেই মানে 0 আছে। আচ্ছা, তার মানে এটা 0 আর 1 এর মাঝখানে আছে স্যার। কটা ভাগ করব? কে বলবে? ইয়েস, হর 9 ভাগ করব। 9 ভাগ করার জন্য কটা দাগ কাটতে হবে? 8টা। 1 2 3 4 5 6 7
8। তোমরা মোটামুটি স্কেল দিয়ে সুন্দর মেজারমেন্ট করে কেটো। আচ্ছা 9টার মধ্যে আমরা কটা টুকরো নেব কে ডিসাইড করবে? লব। দুটো টুকরো নেব স্যার, দুটো টুকরো, একটা দুটো। চলো নিয়ে নাও, এটাই হচ্ছে 2/9। 9 ভাগের 2 ভাগ কেক। জন্মদিন হয়েছে, বার্থডে সেলিব্রেশন, বন্ধুদের ডাকলো, 9টা পিস করলো, 2টো পিস তোমাকে দিল। ওকে, বোঝা গেল ব্যাপারটা? দেখে নাও পুরোটা 2/9। এইভাবেই চলবে স্যার। 11/5 সিমিলার ওয়েতে 11/5 11/5 11/5 মানে 2 পূর্ণ 1/5। আচ্ছা স্যার, মিশ্র ভগ্নাংশে পূর্ণ সংখ্যায় 2 আছে, তার মানে 2 আর 3 এর মাঝখানে। কার কার মাঝখানে? 2 আর 3, 2 আর 3, 2 আর 3। কপিস করবো 5 পিস, দাগ কাটবো 4টে। 5 পিস করতে গেলে 4টে দাগ কাটতে হয়, 4 বার কাটলে একটা কেককে 5 পিস হয়ে যাবে। কপিস খাবো 1 পিস। খবরদার, এই 1 পিস মানে কিন্তু ওই 2 এর পরে এই একটা পিস, এটা তাহলে দুম করে অনেককে দেখেছি আমি, অনেক স্টুডেন্টকে দেখেছি এখান থেকে শুরু করে দেয় না, 0 থেকে স্টার্ট হবে, এটা কিন্তু ভুলবে না কেউ। শুরু সবসময় 0 থেকে হবে, শুরু সবসময় 0 থেকে হবে। এটাই হচ্ছে 2/1/5। এই দাগটা হচ্ছে 2/1/5 মানে 11/5। লিখে নাও, চট করে লিখে নিতে হবে, প্রত্যেককে লিখে নিতে হবে চট করে, কারণ খাতা যেন প্রপারলি মেনটেন থাকে, তাহলে শিখতে পারবো স্যার। খাতা প্রপারলি মেনটেন থাকলে আমরা আরামসে শিখে নেব, কোনো প্রবলেম নেই। স্যার -13/4 আরেকটা বাকি আছে। -13/4। জল খেতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেল। জল খেতে গিয়ে দুর্ঘটনা, এই যে দুর্ঘটনার বহিঃপ্রকাশ। এমনিই ঠান্ডা লেগে রয়েছে, তার মধ্যে আরো ঠান্ডা, ঠান্ডে পে ঠান্ডা। চলো স্যার, মাইনাস আগে যদি হয় তাহলে কি হবে স্যার? আগে যদি মাইনাস হয় কিছুই না স্যার। এতক্ষণ ডান দিকে গেছি বাড়ির, এবার বাড়ির বাঁ দিকে আসবো। রুল একই, 13/4 মাইনাস এই যে 13/4, শুধু আগে একটা টুম করে মাইনাস বসিয়ে দাও, টুম করে বসাবে। চলো নাম্বার লাইন, কার কার মধ্যে স্যার? -3 আর -4 এর মধ্যে স্যার, এটা -3 আর -4 স্যার, এই যে 0, -1, -2, -3, -4। কপিস 4 পিস স্যার, 1 2 3। নেব কপিস 1 পিস স্যার, এই 1 পিস। শুরু করবো কোথা থেকে? একেবারে 0 থেকে, একেবারে 0 থেকে শুরু হবে স্যার। এটাই হচ্ছে -3/1/4, -3/1/4। স্যার বুঝে গেছি, স্যার বুঝে গেছি। কতগুলো স্টেপ আছে স্যার? ফার্স্টে পূর্ণ সংখ্যাটা দেখবো, ওকে ডাকবো ফোন করে, ওকে ডাকবো ফোন করে স্যার ফার্স্টে, ও বলে দেবে কার কার মাঝখানে ও থাকবে। তারপরে ঢুকে গেলাম মাঝখানে রাস্তায়, তারপর বললো কে কার কাজ? হরের কাজ, হর। হর বলে দেবে কভাগ হবে, বেশ। তারপরে কার কাজ? লবের, কভাগ নেব। ওকে, তাহলে সংখ্যা রেখায় মূলদ সংখ্যার প্রতিস্থাপন হয়ে গেছে স্যার আমাদের। প্রতিস্থাপন না, স্থাপন, বাবা প্রতিস্থাপন। বাংলা সবচেয়ে কঠিন সাবজেক্ট। আমরা সবসময় ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়াশোনা করি তারা ভাবি ইংলিশ সবচেয়ে কঠিন সাবজেক্ট, অ্যাকচুয়ালি নয়। সবচেয়ে কঠিন সাবজেক্ট বাংলা। হ্যাঁ, বুঝতে সময় লাগবে কিন্তু তোমরাও রিয়েলাইজ করতে পারবে। চলো নেক্সট। হ্যাঁ, কি বলছে? নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মাঝে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। দুটো মূলদ সংখ্যার মাঝে মূলদ সংখ্যা বার করার নিয়ম। একটা খুব নিয়ম, তোমাদের স্কুলেও শেখাবে, তোমাদের বইতেও দেওয়া আছে, কিন্তু নিয়মটা খুব লেন্দি। লেন্দি মানে বোঝো তো, অনেকটা বড় পদ্ধতিটা, ফর্মুলা ইউজ করে করে করতে হবে।
আমি তোমাদের একটা পদ্ধতি শেখাবো, যে পদ্ধতিটায় তোমরা আরামসে কোনো ফর্মুলা ইউজ না করে আরামসে একটা, কেন এখানে তো একটা চেয়েছে, পরবর্তী ক্ষেত্রে আরো চাইছে 10টা 12টা চাইবে, তখন 10টা 12টা কেন 50টা বার করে দেবো স্যার, একবারে বার করবো। পদ্ধতিটা শিখতে হবে। দেখো, তো এখানে যেহেতু একটা চেয়েছে কোনো সমস্যা নেই, 4 আর 5-এর মধ্যবর্তী, একটু আগে স্যার শিখিয়ে দিয়েছে, 4 আর 5-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কি করে বার করবো স্যার? শুধু পূর্ণ সংখ্যায় 4 থাকতে হবে, বাকি তুমি যা খুশি লেখো। পূর্ণ সংখ্যায় 4 থাকা মানেই তো 4 আর 5-এর মাঝখানে, একটু আগে তো তাই শেখালাম আমি, যে পূর্ণ সংখ্যায় যা থাকবে ওটা তার পরেরটার মাঝখানে থাকবে। তাহলে এবার উল্টোটা চেয়েছে, 4 আর 5-এর মাঝখানে বার করো, তাহলে তুমি কি লিখবে? পূর্ণ সংখ্যা 4 বসিয়ে দাও, তারপর তোমার মতো করে তুমি ফিল আপ করো। ভাই উত্তেজনার বসে বেশি বড় ফিল আপ করো না, কারণ তোমাকে নিজেকেই সংখ্যা রেখা বসাতে হবে आराम से। और छोटा सा नन्हा सा एक फ्रैक्शन जो 4 और 5 के बीच में है, संख्या रेखा को बुलाओ, वेरी संख्या रेखा, यस हियर इट इज 0 1 2 3 4 5। স্যার মাঝে কটা দাগ? একটা দাগ, 2 পিস করলাম, ক পিস নেব? 1 পিস। কোথা থেকে নেব? একদম 0 থেকে। ব্যাস, মূলদ সংখ্যা 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা, 4 পূর্ণ 1-এর 2 এবং সেটার সংখ্যা রেখায় প্রতিস্থাপন। বুঝে গেছি স্যার, বুঝে গেছি, বুঝে গেছি, বুঝে গেছি। বুঝে গেছি, চলো এবারে এবারে পরেরটা, 1 আর 2-এর মাঝখানে স্যার, 1 আর 2-এর মাঝখানে স্যার, তো 1 আর 2-এর মাঝখানে 1 পূর্ণ 1-এর 2, আরে একটু ফাঁকিবাজ হতে হয় মাঝে মধ্যে, 1-এর 2 দিয়ে সব চালিয়ে যাচ্ছি। 1 আর 2-এর মাঝখানে 1 পূর্ণ 1-এর 2, ইজি। সংখ্যা রেখার প্রতিস্থাপন, 0 1 2, 2 পিস, 1 পিস নেব, মুখস্থ হয়ে গেছে স্যার। শুধু এবার হাত চলবে, পেন চলবে, মাথা চলবে, আর কিছু লাগবে না, হয়ে গেছে। 1 আর 2-এর মাঝখানে একটা মূলদ সংখ্যা, রেডি, অসুবিধা নেই তো, ঝামেলা নেই কোনো, আরামসে করে ফেলছি আমরা, আরামসে করে ফেলছি আমরা। স্যার সবই ঠিক আছে স্যার, এই পরেরটা কি করব? এই পরেরটা, এইটা, এগুলো তো বুঝেছি, সোজা ছিল, গাবাগাব হয়ে যাচ্ছে। ফ্র্যাকশন থাকলে কি করব? 1-এর 4 আর 1-এর 2, তোমাদের স্কুলের নিয়ম শেখাই, আগে স্কুলের নিয়ম শেখাই। স্কুলের নিয়ম হচ্ছে দুটো ভগ্নাংশকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, এটা হচ্ছে স্কুলের নিয়ম, বইয়ের নিয়ম। দুটো ভগ্নাংশকে যোগ করে তাকে কি দিয়ে? 2 দিয়ে ভাগ। স্যার কত হবে? লসাগু 4, 1 প্লাস 2 বাই 2, 3-এর 4 ভাগ 2, তার মানে 3-এর 8। কিন্তু আমরা এভাবে করবো না স্যার, এখানে সবাই একটা বের করলাম, বুঝতে পারছি 10খানা দিলে কি করতে হবে? একটা বেরোলো, এত কিছু কসরত করে একটা বের করেছি, একটা। ভাবতে পারছো যে 10টা বার করতে বললে 10 বার এই অপারেশন করতে হবে। দেয় তোমাদের ক্লাসে আছে 10খানা, 5খানা, 8খানা, 10খানা, যা খুশি দিয়ে দেয় টিচাররা। তাহলে কি করবো স্যার? তাহলে এবার আমার পদ্ধতি শুনতে হবে। পদ্ধতিটা কি? দেখো, প্রথমে যে দুটো ভগ্নাংশ দেওয়া আছে তাদের হরকে সমান করো, যেটা আমরা ভগ্নাংশকে ছোট থেকে বড় সাজানোর সময় ক্লাস 5টায় এসে গেছি, লসাগু করে। 2 আর 4-এর লসাগু স্যার 4, সমান করে দিলাম স্যার। তাহলে এখানে আছে 1-এর 4 আর এখানে আছে 2-এর 4,
হরগুলোকে বাদ দাও, শুধু এইগুলোকে দেখো। 1 আর 2 এর মাঝখানে কতগুলো সংখ্যা রাখতে পারবে? স্যার পারবো না, 1 এর পরে তো 2 স্যার, গ্যালোপিং হয়ে গেল তো স্যার। প্রথমে কি করলাম? হর সমান করলাম, করার পর কি করব? যে কোনো সংখ্যা দিয়ে, যে কোনো সংখ্যা দিয়ে, যে কোনো সংখ্যা দিয়ে গুণ করব, যে কোনো সংখ্যা দিয়ে এই 4টে সংখ্যাকেই গুণ করব, যে কোনো সংখ্যা। ধরো কেউ একজন, কারোর পছন্দের সংখ্যা হচ্ছে 2, কথাটা বুঝবে, 2, তাহলে 1 এর 4 এবং 2 এর 4 সব কটাকে 2 দিয়ে গুণ করব, সব কটাকে। মন দিয়ে শুনবে, তাহলে এটা কত হবে? এটা হবে 2 এর 4, এটা কত হবে? 4 এর 4। এইবার স্যার 2 আর 4 এর মাঝখানে আমরা পেয়ে যাব, সরি 4 না, এগুলো 8 হবে, সরি 2 এর 8, 4 এর 8, তাহলে আমরা কি পেয়ে যাব? 2 আর 4 এর মাঝখানে 3 এর 8। স্যার এর থেকে বেশি খাটনি স্যার, এটা তো এর থেকে বেশি খাটনি না রে ভাই। মানে একটা দেখালাম 2 দিয়ে গুণ করে, যদি তোমাকে এখানে, ওই মন দিয়ে শোনো, অন্য মানুষ কমে তাকাও, যদি তোমাকে এখানে 10টা সংখ্যা চাইতো, যে 1 এর 4 আর 1 এর 2 এর মাঝে 10টা, তুমি এই স্টেপেই খেলা শেষ করে দেবে, এই স্টেপটাতেই খেলা শেষ করে দেবে। এই যে গুণটা করবে না, 2 দিয়ে তখন করবে না, এই যে গুণটা করবে ওটা 2 দিয়ে করবে না, ওটা বড় সংখ্যা দিয়ে করবে। কত দিয়ে করবো স্যার? যা খুশি, 15 দিয়ে করো, 15 দিয়ে করো, 15 দিয়ে করো। এইবারে 15 আর 30-এর মাঝে তুমি 10টা সংখ্যা লেখো, 16, 17, 18, 19, 20, 21, 22, শুধু নিচে কি লিখবে? 60, 60, 60, 60, 60, 60, 60 অ্যান্ড সো অন। মানে 15 থেকে 30-এর মাঝে 10খানা সংখ্যা, যত খুশি লিখতে বলুন স্যার লিখে দেবো। যদি আরো সংখ্যা চাই 15 দিয়ে গুণ করবো, তখন 20 দিয়ে গুণ করবো, বুঝতে পারছি? এক বলে সব আউট। আমি শেখালাম কোন অঙ্কটা, এই অঙ্কটা আমি কিন্তু পরের অঙ্ক আগে শিখিয়ে দিলাম, তোমাদের একটা বার করতে বলেছে, আমি একটা, এইটা স্কুলের নিয়ম, ভাবো এবার এইটাকে যদি 10খানা বার করতে দিত, আবার কি করতে হতো? আবার প্রত্যেকবার এই অপারেশন করে 10 বার অপারেশন করে 10খানা সংখ্যা পাবো। তো আমরা এক বলে সব উইকেট ফেলে দিলাম, শুধু বেসটাকে সেম করবো, হর সমান করব, হর সমান করলাম, তারপরে যে কোনো সংখ্যা দিয়ে 4টে সংখ্যাকেই গুণ করবো, যে কোনো তোমার মন মতো, দুটো স্টেপ আছে। এবার এই কত দিয়ে গুণ করব সেটা নির্ভর করবে কার উপর? কটা সংখ্যা চেয়েছে, যত বেশি সংখ্যা চাইবে তত বেশি নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবে, যত কম সংখ্যা চাইবে তত কম সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করবে। যেমন আমার এখানে চেয়েছে একটি মূলদ সংখ্যা, ওই জন্য আমি 2 দিয়ে গুণ করেছিলাম, ছোট সংখ্যা দিয়ে 3 দিয়ে গুণ করলে হতো, একই হতো, একই হতো, বোঝা গেল? তো এই হচ্ছে বেসিক ফান্ডা, এগুলো বুঝতে হবে। তাহলে স্যার আমরা দুটো রুলকেই লিখে নেব, দুটো রুলকেই লিখে নেব, লিখে নিয়ে সংখ্যা রেখায় প্রতিস্থাপন করব। সংখ্যা রেখার প্রতিস্থাপন করাটা কোনো ব্যাপার না, ওটা ইজি, ওটা আমরা পারবো। সংখ্যা রেখাটা একেবারে মজবুত করে শিখে নিয়েছি আমরা। চল লিখে নাও। ওকে, সংখ্যা রেখাটা দেখালাম না, সংখ্যা রেখা 3-এর 8কে আমরা সংখ্যা রেখায় আরামসে প্রতিস্থাপন করতে পারবো। এবার স্যার -1 আর 1-এর 2, -1 তার মানে 1-এর 1 আর 1-এর 2, আমার উল্টা ফলো করি, লসাগু করে সমান করব, লসাগু স্যার 2, তাহলে এখানে আসছে -2 আর এখানে আসছে 1-এর 2। আচ্ছা -2 আর 1-এর মাঝখানে, -2 আর 1-এর মাঝখানে মূলদ সংখ্যা অনেক হতে পারে স্যার, -1 হতে পারে, 0 হতে পারে, যে কোনো একটাকে নিয়ে নাও তোমরা, 0কেই নিয়ে নাও বা -1-এর 2কে নিয়ে নাও, যা হোক যে কোনো একটাকে নিয়ে নাও, 0-2 বা 1-এর 2, 0-2 মানে 0, 0-2 মানে 0। ওকে, তাহলে -1-এর 2 নিয়ে নাও, সংখ্যা রেখার প্রতিস্থাপন করে নাও,
সংখ্যা রেখায় প্রতিস্থাপন করে নাও -1-2 কে। 0 -1, -1-2, 0 আর 1 এর মাঝখানে এইটা -1-2, অঙ্ক শেষ। অঙ্ক শেষ। নাম্বার রেখা, নাম্বার লাইন বা সংখ্যা রেখা করে দিলাম। ইজি ইজি ইজি, সবই সোজা। দাদা অঙ্ক কি কঠিন? একটা গান আছে। না, অঙ্ক কঠিন নয়, অঙ্ক সোজা। অঙ্ককে সময় দিতে হবে তোমাদের, অঙ্ককে সময় দিতে হবে। তোমার অঙ্ককে সময় দিলেই তাহলে অঙ্ক সোজা, আদারওয়াইজ অঙ্ক সোজা না। ঠিক আছে, চলো নেক্সট। আমি শুধু সংখ্যা রেখাগুলো বসাচ্ছি না এখানে, শুধু এই মূলদ সংখ্যাগুলো বার করছি। স্যার 1-4 আর 1-3 একই নিয়ম। 1-4, 1-3 লসাগু করলে কত আসবে? 12। তার মানে এগুলো স্যার 3 দিয়ে গুণ হবে, এগুলো স্যার 4 দিয়ে গুণ হবে। এই স্যার 3 আর 4 এর মাঝখানে তো কোনো সংখ্যা নেই স্যার, যে কোনো সংখ্যা দিয়ে গুণ করো। স্যার 2 দিয়ে গুণ করছি, আমার ইচ্ছা মতো যে কোনো সংখ্যা দিয়ে এই 4টে সংখ্যাকেই গুণ করব। যদি সংখ্যা না পাই তো, যদি না পাই, 3 আর 4 এর মাঝখানে সংখ্যা পাচ্ছি না, এইবার পেয়ে যাবো স্যার। 6 আর 8 এর মাঝখানে আছে 7, 7 × 24, 7 × 24, দ্যাটস ইট। এটাকে সংখ্যা রেখায় স্থাপন করব। 7 × 24 এটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব। বুঝতে পারলাম? সিমিলারলি -1 আর -2, স্যার -2 আর -1 এর মাঝখানে -1, 1 পূর্ণ 1-2, -1 কে পূর্ণ করে যা লিখবো সেটা -1 আর -2 এর মাঝখানে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না। দেখো তোমাদের একটা ধারণা হচ্ছে সবসময় ফর্মুলা লাগবে, ক্যান্সেল হবে না। যেখানে প্রয়োজন সেখানে অ্যাপ্লাই করব, যেখানে প্রয়োজন নেই সেখানে কেন অ্যাপ্লাই করব? এই যে এখানে -1 আর -2 দুটো মাসুম সে নাম্বার, তোদের মাঝখানে ভাই -1 পূর্ণ যা খুশি দাও ওটা -1 আর -2 এর মাঝখানে ফর্মুলা ইউজ করার দরকার নেই। বোঝা গেল? পরিষ্কার? দেখে নেবে। ওকে, 4 গেল, কমপ্লিট। আর আছে? হ্যাঁ, এই যে চলে এসছে, বাবু মশাই চলে এসছে। 4 আর 5 এর মাঝখানে 3টি মূলদ সংখ্যা। স্যার সোজা, 4 এবং 5 এর মাঝখানে 3টি কেন স্যার? 30টি দিয়ে দেবো, 4 পূর্ণ 4 পূর্ণ 4 পূর্ণ করে, 4 পূর্ণ 4 পূর্ণ 4 পূর্ণ করে দেবো স্যার। 3টে মাত্র, এত কম স্যার? আরো দিন, 30টা দিন স্যার, 30টা লিখে দেবো। 4 আর 5 এর মাঝখানে আমি কিন্তু সংখ্যা রেখাগুলো আর করাচ্ছি না, বুঝলে? কারণ আমাদের মনে থেকে গেছে। মানে ধরো আমি যদি এখন বলি আবার স্যার একটা দেখিয়ে দিন সংখ্যা রেখা, তো আমি এটা দেখাচ্ছি। 4 আর 5 এর মাঝখানে 4 আর 5 কটা ঘর কাটবো? 4টে পিস করব, তার মানে 3টে ঘর কাটবো। ক ঘর নেব? 1 ঘর নেব, 0 থেকে শুরু করে 1 ঘর, ব্যাস। এইটা 4 পূর্ণ 1-4, বোঝা গেল? মুখস্থের মতো হয়ে গেছে স্যার, অনেকগুলো দেখানো হয়ে গেছে, মুখস্থের মতো হয়ে যাবে, কোনো চিন্তা নেই। বুঝতে পারছি? কাজেই কোষে দেখি 1.1 ক্লাস 9 আমাদের হয়ে গেল, চাপ নেই। আর আছে কি? হ্যাঁ, 1 আর 2 এর মাঝখানে 6টি, ব্যাস সবাই করতে শুরু করে দিয়েছে। 1 আর 2 এর মাঝখানে 6টি মূলদ সংখ্যা। 1 আর 2 এর মাঝখানে স্যার 6টি। 1 পূর্ণ 1-2, 1 পূর্ণ 1-3, 1 পূর্ণ 1-4, 1 পূর্ণ 2-3, 1 পূর্ণ 3-4, 1 পূর্ণ 4-5, 1 পূর্ণ রেখে দাও। 1 পূর্ণ রেখে দিয়ে যা খুশি লেখো, 6টি মূলদ সংখ্যা পেয়ে গেছি। দ্যাটস ইট, কিছুই নেই। তাহলে কোথায় কঠিন, কোথায় অঙ্ক কি কঠিন? আরো দিন, আরো দিন স্যার, আরো পারবো, আরো দিন। সংখ্যা রেখাটাও বুঝে গেছি।
1 এর 5 ও 1 এর 4 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা, 1 এর 5 আর 1 এর 4। স্যার কোনো ঘাবড়ানোর কা নেই স্যার। 1 এর 5 1 এর 4 প্রথম স্টেপ স্যার লসাগু করে হর সমান করব, লসাগু করে হর সমান করব। স্যার 4 আর 5 এসছে, তিনটে লাগবে, হবে না স্যার। যে কোনো সংখ্যা দিয়ে গুণ করব, আলাদা আলাদা স্টেপ, আলাদা আলাদা কালি দিয়ে করে দিচ্ছি। যে কোনো সংখ্যা, তিনটে চেয়েছি, একটু বড় দিয়ে গুণ করে দাও, একটু বড়, 10 দিয়ে গুণ করা তো কোনো কঠিন না, 10 দিয়ে গুণ করা তো সোজা স্যার। এটা আসছে 40-এর 200, এটা আসছে 50-এর 200। স্যার মাঝখানে কটা চেয়েছে? তিনটে মাত্র, এত খাটাখাটনির পর তিনটে, 41, 42, 43, নিচে 200, নিচে 200। অনেকের প্রশ্ন আসতে পারে স্যার এই ধরনের ভগ্নাংশগুলো কাটাকাটি করবো? প্রয়োজন নেই, রেখে দিলেও কোনো অসুবিধা নেই, কাটাকাটি করলেও কোনো অসুবিধা নেই। কাটাকাটি গেলে কি স্যার কাটাকাটি করব? প্রয়োজন নেই, রেখে দিলে কোনো অসুবিধা নেই, রেখে দিলে কোনো প্রবলেম নেই স্যার, কোনো ঝামেলা নেই স্যার রেখে দিলে। ওকে, চলো 7 হলো, 8 বক্তব্যটি সত্য হলে টি, মিথ্যা হলে এফ পাশে বসাই। আচ্ছা, দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করলে পূর্ণ সংখ্যাই পাই। হ্যাঁ, পূর্ণ সংখ্যা গুণ করলে তো পূর্ণ সংখ্যাই পাবো, ট্রু। দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ, না এটা স্যার না। দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে কি করে? 4 আর 5 ভাগ করে কি করে পূর্ণ সংখ্যা পাবো? 4 আর 5 ভাগ করে কি করে? কি যে বলেন স্যার, ফলস, ফলস। ওকে, নেক্সট স্যার, এই নটা কি বলছে? নটা কি বলছে? দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাজক শূন্য নয়, আচ্ছা, করলে কি সংখ্যা পাবো? দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে স্যার, দুটি মূলদ সংখ্যা যোগ করো কি বিয়োগ করো কি গুণ করো কি ভাগ করো মূলদ দিয়ে, রেজাল্ট, ওরে বাবা, অলওয়েজ মূলদই হবে, অমূলদ কোনো ক্ষেত্রে আসতে পারবে না, কোনো ক্ষেত্রে আসতে পারবে। ভাজক শূন্য নয়, হ্যাঁ অবশ্যই, মূলদ মানে তো ভাজক শূন্য হবে না। ভাজক কোনটা? নিচেরটা, কিউ, পি বাই কিউ এর মধ্যে কিউ হচ্ছে ভাজক, কখনো শূন্য আসতে পারে না। ওকে, তো এই হচ্ছে কোর্সে দেখি 1.1 ক্লাস 9 আমরা করলাম মূলদ সংখ্যার বেসিক ধারণা। 1.2 আসবে ভিডিওতে, কিছুদিনের মধ্যেই আসছে। স্টে করো, ক্লাস 7, 8, 9, 10 এর সমস্ত ভাই বোন দাদা দিদিকে হেল্প করো, ভিডিও শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে ক্লাসগুলো আপলোড করলেই তোমরা জানতে পারো যে কোন ক্লাসটা হচ্ছে স্যার এখন। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকবে, সবাই খুব ভালো থাকো, মনে রেখো আমাকে বিট্টু স্যার ফ্রম ব্লেসিং একাডেমি, আর ফলো করে রাখো। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ।